আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আমি ওয়াসিম আহমেদ বেতেরের নামাজ পড়ার নিয়মের ব্যাপারে আলোচনা করব। বেতের নামাজ কিভাবে পড়তে হয়, এই বেতের নামাজের ব্যাপারে আলোচনা করব। ছোটোকালে যখন আমি হিফজ শেষ করার পর গ্রামে গ্রামে মা বোনদেরকে পড়াতাম, তখন তারাও বেতের নামাজের ব্যাপারে খুব জিজ্ঞাসাবাদ করতো। তো এখনও বরাবর অনেকে জিজ্ঞাসা করেন, বেতের নামাজটা একটু ব্যতিক্রম, তো এই জন্য একটু সমস্যায় হয়ে থাকে। তবে একটা জিনিস আপনাদেরকে এই বেতের নামাজের নিয়ম বলার আগে একটা বলি। একটা বিষয় খুব অবাক লাগে। আমি আজ থেকে 20 বছর আগে 2004 সাল থেকে আমি তারাবির নামাজ পড়াচ্ছি। কন্দগ্রাম পশ্চিম পাড়া মসজিদে তারাবির নামাজ পড়া হাফে শেষ হওয়ার আগে আজমর বরাব্বা বেঁচে আছেন, রহমান বরাব্বা, তারপর সিদ্দি ভাই মারা গেছে, আল্লাহ জান্নাতবাসী করুক। মিরাজ মারা গেছে, মিরাজ কাকা আল্লাহ জান্নাতবাসী করুক। পরামানিকেরা, মণ্ডলেরা, ফকিরেরা, উকিলেরা, মোট কথা কোন দিকে পশ্চিম পাড়া সবাই আমার খুব ভালোবাসতো, এখনও বাসেন মাশাল্লাহ। আমাদের কোন দিকে মাদ্রাসা বড় হুজুর বলতেন যে ছোটো বাচ্চা সাবালেক হয়নি এখনও, তার পিছনে নামাজ হবে না তারাবি, তারপর জোর করে তারা পড়ছেন, এত ভালোবাসা। তখন থেকে নিয়ে আমি দুপচাচ্ছে তারাবি পড়ার আগ পর্যন্ত, আজ থেকে 3-4 বছর আগ পর্যন্ত দেখছি বেতের নামাজের ব্যাপারে এত ফেতনা ফাসাদ এই দুনিয়ায়, এই বাংলার জমিনে ছিল না বেতের নামাজ আর তারাবির নামাজের ব্যাপারে। কিন্তু ইদানিং এই মোবাইলে আসা মানুষের যেরকম উপকার হচ্ছে, এরকম ক্ষতিও হচ্ছে। এই মোবাইলে বিভিন্ন মতাদর্শী আলিম ওলামাদের বক্তব্য শুনে আমরা এমনভাবে প্রভাবিত হচ্ছি যে, বিশেষ করে ইয়াং জেনারেশান যারা বাংলা লাইনে অনেক শিক্ষিত কিন্তু আরবি লাইনে একেবারে অনভিজ্ঞ, তারা বেতের নামাজটা খুব বাড়াবাড়ি করেন। তারা তাদের সেই সমস্ত বক্তব্য শুনে প্রভাবিত হয়ে বলে, হুজুর এরা সুন্নত নামাজ না পড়লেও হবে, অনেকে কয় 1 রাকাত নামাজ না পড়লেও হবে। দুপচিস্তা যখন নামাজ পড়াতাম সর্দার পাড়া 5 ওয়াক্ত, আমার কাছে অনেক বড় বড় শিক্ষিত বাঙালিরা কোয়াশি পা শিখত, দেখতাম মাঝে মাঝে তারা এশার নামাজ পড়ার পর বেতের না পড়ে চলে যায় বা 1 রাকাত পড়ে। জিজ্ঞাসা করা করবো, হুজুর উনি বড় একজন আপনার মোবাইলে সেরবির যিনি বড় আলিম, তাই বলছেন বেতের নামাজ 1 রাকাত বা 2 রাকাত এরকম সুন্নত, এই সে বলতো। দেখেন ভাই, আপনাদের সবাইকে, আজ আমরা যারা ভিডিও দিচ্ছি সবাইকে লক্ষ্য করে বলি যে, আমি যেখানে দাঁড়ায় থাকা ভিডিও করতেছি কন্দগ্রাম জমিদার বাড়ির ঐতিহ্যবাহী এক খামারে, এই রাস্তাত আসার জন্য বিভিন্ন রাস্তাতে আসা যাবে। তা আমরা হলাম হানাফি মাযহাবের লোক। আমরা যদি 3 রাকাত পড়ি এটাও সঠিক, যারা 1 রাকাতের কথা বলে তাদেরটাও সঠিক, সবার দাবি সঠিক। কিন্তু আমরা যে রাস্তায় চলাফেরা করি সে রাস্তায় আমাদের চলতে হবে এবং সে রাস্তা দিয়ে আমাদের গন্তব্যস্থানে পৌঁছতে হবে। তা আমাদের রাস্তাতে চলার জন্য বেতের নামাজ হলো 3 রাকাত, আর এটা ওয়াজিব, এটা পড়তে হবে। এই জন্য একটা আলিম, একটা বড় আলিম যিনি সেলিব্রিট, সবাই তাকে চিনেন, তাই যদি হানাফি মাযহাবের না হয়ে বর্তমান আহলে হাদিস বা অন্য মাযহাবের হয়, তাহলে তার মতাদর্শ অনুযায়ী যে বক্তব্য দেয় না, সেটা আমরা যাচাই বাছাই না করে প্রভাবিত হয়ে যদি আমরা সেটার উপরই ঝুঁকে পড়ি, তাহলে তো ফিতনা সমাজের মধ্যে হবে ভাই। আমরা যে কথাটা বলছিলাম, ছোটোকাল থেকে কোন দিকে পশ্চিম পাড়া তারাবি নামাজ পড়াচ্ছি, প্রায় 15-16 বছর কোনো ফিতনা ছিল না। আমি তো ওখানে 8-9 বছর পড়াচ্ছি। কিন্তু এখন বর্তমান এই 4-5 বছর আগ থেকে দেখতেছি চারিদিকে এই রোজা আসলে বিশেষ করে তারাবির নামাজ নিয়ে ফিতনা। 8 রাকাত পড়তেই অর্ধেক কমে চলে যায়, বলে তারাবির নামাজ 8 রাকাত 12 রাকাত এই সে বলে। কিন্তু আসলে যাচাই বাছাই করা দরকার। একটা সেলেবির বক্তব্য যত বড়ই হোক না কেন, আপনি কোন দেখছেন কোনো বড় একটা মুফতি বলছেন তারাবির নামাজ 8 রাকাত 12 রাকাত? যে ফিতনা করা হবে না, সমাজের মধ্যে ফিতনা করা হবে না, তাই যত বড় জানিওয়ালা হোক, যত বড় সেলিব্রিটি হোক, কিন্তু সমস্ত ওলামায়ে কেরাম বা অধিকাংশ ওলামায়ে কেরাম যে রাস্তার দিকে আছে সেই দিকে আমাদের ধাবিত হতে হবে। তো যাই হোক, আজকে আপনাদেরকে আমি বেতের নামাজের নিয়মের কথা বলতেছি। বেতের নামাজ এটা হলো ওয়াজিব। প্রথম 2 রাকাত অন্যান্য নামাজের মতো পড়ার পর দ্বিতীয় রাকাতে যায় তাশাহুদ পড়তে হয়। তাশাহুদ পড়ার পর আমাদের উঠতে হবে। ওঠার পর বিসমিল্লাহ আলহামদু সূরা পড়ার পর যে কোনো একটা সূরা পড়বেন, সূরা ইখলাস হোক, যে কোনো সূরা হোক, সূরা পড়বেন। পড়ার পর আমরা রুকুতে না যেয়ে হাত দুটো তুলব, কানের নতি পর্যন্ত তুলব, আর মহিলা মানুষ হলে বুকের সিনা পর্যন্ত যেভাবে হাত তুলতে হয়, তোলার পর আল্লাহু আকবার তাকবীর বলার পর আমরা দোয়ায়ে কুনুত পড়ব। দোয়ায়ে কুনুত
আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াহজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফারি মুলহিক। এই দোয়া কোনটা পড়বো, পড়ার পর আমরা আবার রুকুতে চলে যাব। যাওয়ার পর রুকু করে সাজদা করে সালাম ফেরাবো, বাস বেতের নামাজ 3 রাকাত হয়ে গেল। এখন প্রশ্ন, যদি কেউ দোয়া কোনো না পারে, তাহলে হাদিসের মধ্যে আছে, ফিকহ কিতাবের মাসলা কিতাবের মধ্যেও আছে যে দোয়া কোনো যদি কেউ না পারেন, তাহলে সেই জায়গা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার এটা পড়বো। এটা যদি কেউ না পারে, তাহলে আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি 3 বার পড়বো, অথবা রব্বিগফিরলি 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 পড়বো, এটা পড়বো। অনেকে দেখি দোয়া কোনো পারে না, অনেকে জিজ্ঞাসা করেন যে সূরা ইখলাস পড়ি। ইখলাস নয়, এখানে মাসলা যেটা হাদিসের মধ্যে যে কথা আছে, মোনাজাত যেটা রব্বানা আতিনা এটা পড়তে হবে। যদি কেউ দোয়া কোনো না পারে, তাহলে এই রব্বানা আতিনা পড়বে, অথবা আল্লাহুম্মা গফিরলি 3 বার পড়বে এবং দোয়া কোনো শিখতে থাকবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বেতের নামাজ সযত্ন সহকারে নিয়মিত আমাদেরকে আদায় করে তৌফিক দান করুক। সকলের ভালো কামনা প্রত্যাশা করে আমি আমার আলোচনা শেষ করতেছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।